জয়রাম জয়রাম। শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন। চূড়ামণি যোগ এসেছে বহু বছর বাদে। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বের চূড়ামণি যোগের সময়ের কথা। বহু দূর দূরান্তর থেকে অগণিত পুণ্যার্থী নরনারীর আগমন ঘটেছে পাটনা শহরে। অনেক বছর পরে আসা এই যোগে জাহ্নবী জলের স্থানে পূর্ণ পিপাসা নিয়ে প্রতিদিন আরও অনেকে আসছেন। শহরে ভিড়ভাড় বাড়ছে। সকলেরই লক্ষ্য সেই পুণ্য দিনটি। দোষনিধি কলিকাল, কালের কুটিল গতি রুদ্ধ হয় না। অন্যায়ের বন্যায় পৃথিবীর প্লাবন অবশ্যম্ভাবী। পুণ্যব্রতে সদা জাগ্রত সে ভারতবর্ষ যে আর নেই তা অনস্বীকার্য। যোগে যোগে জাগে এই নিদারুণ দুঃখরাতেও অসংখ্য নরনারী যে তার ঘুমন্ত থাকেন না, উৎসাহ উদ্দীপনায় যে তারা দুস্তর পথ অতিক্রম করেন, অক্ষম অসুস্থ দেহ দিয়ে তা শুধু ঈশ্বর স্মরণ করে। ঘোর অমানিসার রাতেও আশার উজ্জ্বল প্রদীপ জ্বলে ওঠে। তপক্লিষ্ট বহু সাধকের অস্থি এই ভারতভূমির স্তরে স্তরে বিরাজমান। অজস্র সতীর শোণিত এই ভারতে ধূলিকণায় মিশ্রিত। সেজন্যই বোধ করি কলির করাল গ্রাস এখনও সর্বতোভাবে ধর্মচেতনা নাশ করে উঠতে পারেনি। ভারতের শাশ্বত আত্মা চির অমর। যুগে যুগে সে আত্মা অমৃত কুম্ভের সন্ধানী। ঠাকুরমশাই পাটনায় এসেছেন, উঠেছেন যশোদা দেবীর বাসভবনে। যশোদা দেবীর আনন্দ আর ধরে না। এতদিন বাদে চূড়ামণি যোগ স্নান, আর আজকেই ঠাকুরমশাইয়ের শুভ আগমন। এ যে মণিকাঞ্চন সংযোগ। তিনি মনে মনে স্থির করেছিলেন যে যোগ স্নানে যাবার আগে একবার ঠাকুরমশাইকে প্রণাম করবেন, আবার গঙ্গা স্নান সেরে এসে পুনর্বার ঠাকুরমশাইকে প্রণাম করবেন। চূড়ামণি যোগে জাহ্নবী জলে স্নান, আগে ও পরে ঠাকুরমশাইয়ের রাতুল চরণে প্রণাম করতে পারবেন, এমন সৌভাগ্য নিয়ে সুদিন ইতিপূর্বে আর কোনো দিন আসেনি। যোগ স্নানের দিন সকালবেলা যশোদা দেবী ঠাকুরমশাইকে জানালেন যে তিনি ওই সময় থেকে ওই সময় পর্যন্ত বাড়িতে থাকবেন না, চূড়ামণি যোগে স্নান করতে যাবেন। এমনি তো ঠাকুরমশাই কোনো প্রয়োজন থাকে না, যদি থাকে তাহলে তিনি এখন বলুন, যাতে তার ব্যবস্থা তিনি করে যেতে পারেন। তার কোনো দরকার নেই বলে ঠাকুরমশাই জানালেন। যশোদা দেবীকে বললেন যে যোগস্থানে গেলে বিপদের সম্ভাবনা, সুতরাং তিনি যেন না যান। হাসিভরা মুখ মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল যশোদা দেবীর। নানা স্থান থেকে গ্রামান্তর থেকে সহস্র সহস্র নরনারী এসেছেন এই যোগস্নান উপলক্ষে। আর তার বাড়ির কাছে গঙ্গা, মাঝে মাঝে তিনি গঙ্গা স্নান করেন। কিন্তু বহুদিন পরে আসা এই চূড়ামণি যোগে পুণ্য স্থান থেকে তিনি হবেন বঞ্চিত। অন্তরে আগুন জ্বলছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের সাবধান বাড়ি ঠেলে ফেলার দুঃসাহস বা স্পর্ধা তার ছিল না। বিপদ আপদ ঘরে বসেও তো হতে পারে। গঙ্গাবক্ষে যদি শেষ নিঃশ্বাস পড়ে, সে মরণ যে জীবনের চেয়েও দুর্লভ। মলিন মুখে যশোদা দেবী ঠাকুরমশাইয়ের দিকে তাকালেন। তাকে আশ্বস্ত করে ঠাকুরমশাই বললেন নাম করতে। নামই সর্বতীর্থের সার, নামেই স্নান হয়। ক্ষুব্ধ মন নিয়ে যশোদা দেবী আপন ঘরে এলেন। একখানা আসন পেতে ক্ষুণ্ণ মনে নাম জপ করতে লাগলেন। গঙ্গার তীরে ভেসে আসছে কাসর ঘণ্টার শব্দ, লক্ষ কণ্ঠের কোলাহল ও হর্ষধ্বনি। চূড়ামণি যোগ স্নানের সময় আরম্ভ হয়েছে। কতক্ষণ তিনি নাম করতে পেরেছিলেন তা ঠিক স্মরণ নেই। সহসা কলরব যেন আর্তনাদ হয়ে ফেটে পড়ল। অজস্র মানুষের আর্তনাদে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কিছুক্ষণ পরেই লোকজনের আরম্ভ হলো ছুটোছুটি। এ বাড়ি ও বাড়ি, সব বাড়ির দরজা জানলা খুলে পথচারীদের সব লোকের একই প্রশ্ন, কী হয়েছে, কী হলো? দাঁড়িয়ে থেকে কোনো পথচারীর উত্তর দেওয়ার অবকাশ ছিল না। চলতে চলতে যা বলল তা অতি ভয়ঙ্কর। আসন ছেড়ে উঠলেন যশোদা দেবী। বাতাসে বাতাসে ভেসে আসছে করুণ আর্তনাদ। সেই হাহাকার ধ্বনি এখনও বিরামহীন। পরিচিত দু একজনকে যশোদা দেবী জিজ্ঞাসা করলেন, ঠিক কী হয়েছে তা বুঝতে পারলেন না। শুনতে পেলেন বহু সহস্র লোক মারা গেছে। তিনি ত্রস্তপদে নিচে নেমে এলেন। দারোয়ান ও দুটি ভৃত্যকে দুর্ঘটনা কী ঘটেছে তা দেখে এসে তাকে জানাতে বললেন। কম্পিত ও শঙ্কিত বক্ষে ওপরে উঠে এসে একটু দূরে ঠাকুরমশাইকে দেখলেন।
চারদিকে হট্টগোল, হাহাকার ধ্বনি, উল্লাসমুখর গঙ্গা তীর এখন ত্রাসে ভরা। শুধু ঠাকুরমশাই বসে আছেন স্থির অকল্প দীপশিখার মতন। দারোয়ান ও ভৃত্যদ্বয় অনেক পরে ফিরে এলো। যা খবর তারা এনেছেন তা অতি ভয়ঙ্কর। জানা গেল নদীর উপর সাময়িক সেতু ভেঙে পড়ায় বহু সহস্র নরনারীর সলিল সমাধি হয়েছে এবং পৃষ্ঠ হয়ে অনেকের জীবনাবসান ঘটেছে। সংবাদ শুনে ক্রন্দনে ভেঙে পড়লেন মমতাময়ী যশোদা দেবী। আঁচলে চোখ মুছতে মুছতে ঠাকুরমশাইয়ের চরণে লুটিয়ে পড়ে জানালেন, বাবা, আপনি ঠিকই বলেছিলেন, স্নানে গেলে বিপদ হতে পারত। এখন যে শুনছি হাজার হাজার লোক মারা গিয়েছে, তাদের আপনজনেরা কী করে এই দুঃসহ শোক সহ্য করবে? সারা শহরে শ্মশানের আর্তনাদ। বাবা, আপনি নিষেধ করেছিলেন তাই আমি রক্ষা পেয়েছি, না হলে এতক্ষণে আমিও থাকতাম হয় হাসপাতালে, না হয় চিতাশয্যা প্রস্তুত হতো বলে যশোদা দেবী অঝোরে কাঁদতে লাগলেন। যার যাবার সময় হয়েছে তিনি গিয়েছেন, ওই জন্য দুঃখ করা বৃথা। সময় মতন সকলেই চলে যান, আবার সময় হলে ফিরে আসেন, জগতে এটাই নিয়ম। এই বলে ঠাকুরমশাই যশোদা দেবীকে প্রবোধ দিলেন। আস্তে আস্তে ঠাকুরমশাইয়ের চরণ থেকে মাথা তুললেন যশোদা দেবী। সবিস্ময়ে অনুভব করলেন তার কপালের কাছে চুলগুলো অসম্ভব রকম ভিজে, এবং দেখলেন ঠাকুরমশাইয়ের চরণযুগলও জলে ভরা। বিছানার যে অংশে তার চরণযুগল রেখেছিলেন সেই স্থানটিও সম্পূর্ণরূপে সিক্ত। এত জল কোথা থেকে এলো? এ তো তার দুনয়নের জল নয়, তাতে তো তার মাথা, ঠাকুরমশাইয়ের চরণ দুখানি ও বিছানা কোনো ক্রমেই এত ভিজতে পারে না। বিস্ফারিত নয়নে তাই তিনি ভাবছিলেন, তবে কি? এবার আবার ঠাকুরমশাইয়ের ধৌত চরণ কমলে আকুল হয়ে লুটিয়ে পড়লেন যশোদা দেবী। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।